Good job. Thank you. Ganta tolo. Pick up the gun. Keep this with you. All right? And listen to me. তোমার এখানে থাকাটা সেফ না। তুমি কিচেনে ফেরত চলে যাও। না স্যার, আপনাকে এরকম বিপদের মধ্যে রেখে দিয়ে আমি কিছুতেই যেতে পারবো না। তুমি এখানে থাকলে বিপদ আরও বাড়বে। সো যেটা বলছি সেটা শোনো। বাট স্যার, আপনার লাইফ রিস্ক হতে পারে। এঞ্জেল, জাস্ট লিসেন টু মি। আমাদের কাছে বেশি সময় নেই। তুমি কিচেনে যাও, ওদের গিয়ে বলো যদি 30 মিনিটের মধ্যে আমি ফেরত না আসি তাহলে তোমরা সবাই এই রাস্তা দিয়ে এসকেপ করো। আমি ততক্ষণ এদের সবাইকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছি। অলরাইট? না স্যার। দ্যাটস অ্যান অর্ডার। জাস্ট গো। গো। জাকির স্যার বলেছে নেক্সট 30 মিনিটসে জাকির স্যার যদি ফেরত না আসে তাহলে সার্ভিস স্টেজ দিয়ে আমাদের রেস্কিউ মিশন শুরু করে দিতে। ওটাই হবে হোটেল থেকে বেরোনোর আমাদের ফাইনাল রাস্তা। ম্যাম, এনি আপডেট? কি করছো নাকি দাদা? আমি বলছিলাম কি, উনি আসার পর কিন্তু 30 মিনিট হয়ে গেছে। জাকির স্যারের কথা মতো আমাদের কিন্তু রেস্কিউ অপারেশনটা শুরু করে দেওয়া উচিত। পুরো অপারেশনটা জাকির লিড করছে, আর ও যখন বলেছে রেস্কিউ মিশন 30 মিনিটের মধ্যে শুরু করতে হবে, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে বলেছে। জাকির আমাদের প্রোটেক্ট করছে বলে আমরা এখনো অক্ষত আছি। ও নিজের জীবনের ঝুঁকি নিয়েছে বলে আমাদের কোনো আঁচ লাগেনি এখনো। তাই আমাদের উচিত ওর জন্য ওয়েট করা আর ওকে প্রোটেক্ট করা। ইউর রাইট স্যার। জাকিরকে ছাড়া আমরা এখান থেকে বেরোবো না, ওকে নিয়ে বেরোবো। ওকে একলা ফেলে এখান থেকে আমরা স্বার্থপরের মতো বেরিয়ে যাব। আমিও তাই বলছি। আমরা জাকির স্যারের জন্য ওয়েট করব। আমরা সবাই একটা টিম হয়ে এই লড়াইটা লড়ছি। ক্যাপ্টেনকে ছেড়ে আমরা যাব না। টাস্ক ফোর্সের কমান্ডার বলেছেন হোটেলের সামনে দিয়ে অ্যাটাক করা যাবে না। টেররিস্টরা নাকি স্ট্র্যাটেজিক লোকেশনে বসে রয়েছে, কেউ ঢুকতে গেলেই শুট ডাউন করে দিচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্যই আমি বলছি যে হেলিকপ্টার অপারেশন করা উচিত। ঠিক 26/11-এ বম্বেতে যেভাবে অপারেশনটা করা হয়েছিল। কপি বুক, 2 হেলিকপ্টার্স, 12 NSG কমান্ডোস। But will 12 commandos be enough? অ্যাবসলিউটলি স্যার। কারণ ঠিক বম্বেতে যেভাবে করা হয়েছিল সেইভাবেই যদি হয়, কারণ আমার মনে হয় না যে টেররিস্টরা 5-6 জনের বেশি আছে। No, sir. They are 22 people. How can you be so sure? কি তুমি? এদিকে শোন, এরা আমাদেরকে বাঁচতে দেবে না। এই রান্নাঘরের মধ্যেই জঙ্গিরা আমাদেরকে শেষ করে ফেলবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। আমার টিমের কয়েকজন ওই হোটেলের মধ্যেই আছে। এটিএসি টিম আগে থেকেই হোটেলে কি করছিল? আই এম সরি স্যার, এই কারণটা আমি আপনাকে বলতে পারবো না। ইটস কোয়াইট পার্সোনাল। এইরকম এমার্জেন্সি সিচুয়েশনে পার্সোনাল বলে কিছু হয় না। হ্যাঁ, কিন্তু ম্যাডাম, আমার মনে হয় যে
এখানে দে মাস্ট বি সামথিং ভেরি ক্রিটিক্যাল, সেই জন্যে এটিএসকে মানে বাধ্য করা যায় না এটা বলার জন্যে। উই শুড রেসপেক্ট দ্যাট। আর আমার মনে হয় যে এই ঘরে যারা রয়েছে তাদেরকে আপনি ট্রাস্ট করতেই পারেন। দাদা প্লিজ একটু শান্ত হও, ওরা কি বলছে শোনো। ওরা একজন পুলিশ, দুজন মিলিটারি, এই বিষয়ে তোমার থেকে অনেক বেশি বোঝে। সে তো জাকির স্যারও ওনাদের থেকে অনেক বেশি জানে। শুনছে জাকিরের কথা? শুনছে না। আমাকে কিছু একটা করতে হবে। মানে করবে তুমি? দাদা ভয়ের বসে এমন কিছু করে ফেলো না যাতে বিপদটা আরো বেড়ে যায়। চুপ, তুই যা এখান থেকে, চল। স্যার, এটিএস এর ইস্টার্ন কমান্ডার জাকির আহমেদের মেয়ের জন্মদিন ওই হোটেলের ব্যাংকোয়েটে সেলিব্রেট করা হচ্ছিল। Then we should definitely try to make contact with them. Oh, sorry. One moment, please. হ্যাঁ আঙ্কেল, আমরা ব্যাংকোয়েটের কিচেনে আটকে আছি, যে হোটেলে জঙ্গি আক্রমণ হয়েছে। প্লিজ কিছু করো আঙ্কেল, আমাদেরকে বাঁচাও। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি খবর এসেছে যে এই হোটেলের ব্যাংকোয়েটে যারা ছিল তারা সবাই ওই কিচেনে গিয়ে শেল্টার নিয়েছে। তো আমরা যত শীঘ্রই সম্ভব আমার মনে হয় ওদের রেস্কিউ করা উচিত। I'll try and make the arrangements. All right. Excuse me, please. अस्सलाम वालेकुम भाईजान। वालेकुम सलाम। सुन, वो बैंक्वेट हॉल वाले कुत्ते मिल गए हैं। वो सब साले बैंक्वेट के पीछे जो किचन है वहां छुप के बैठे हैं। और एक बात सुन, वो एटीएस कमांडर जाकिर अहमद याद है?